হ্যালো গাইস, এই যে গতকাল যেখান থেকে মাছ মারছিলাম সেইখানে ডালগুলো তুলে রাখছিলাম। আজকে আবার সেইখানে ডাল দেব। ঠিক আছে, আপনারা সাথেই থাকেন, দেখেন আসলে কীভাবে ডাল দিই। বাড়িতে আসলে অনেক কাজকাম থাকে, বিশেষ করে মাছ ধরার নেশাটা সবারই থাকে। সেই নেশাটা আসলে আমার ছোটোবেলার থেকেই। বাড়িতে আসলে মাছ না মারলেই নয়। আমাদের ছোট্ট একটা ডোবা বলে আমাদের এলাকায়। ঠিক আছে, এখানে আমরা ডালপালা দিয়ে রাখার পরে জাল দিয়ে, আপনারা হয়তো গত ভিডিওটা দেখছিলেন যে ডাল দিয়ে কীভাবে আমরা জাল দিয়ে মাছ মারছি। এই ডালগুলো তুলে রাখছিলাম। এখন আমরা এই ডালগুলো আবার ফলাইতেছি। এই 15-20 দিন অথবা 1 মাস পর আবার আমরা এই ডালগুলো জাল দিয়ে ঘেরাও করে পরে আবার এখান থেকে মাছ ধরবো। তো সেই কাজটাই করতেছি। কাজটা আসলে কষ্টে, তারপরেও এখন কী করা, একা করতেছি। উপর থেকে আমার ভাতিজা আলিফ ভিডিও করতেছে আর বলতেছে যে কাকা ঠিক আছে, কষ্ট লাগে। আসলে আমরা যারা ঢাকা শহরে থাকি, চাকরি বাকরি করি, গ্রামে এসে আসলে অনেক কাজবাজি করা হয় না, যার কারণে একটু অলস প্রকৃতি বা অলস সময় কাটায়। কিন্তু বাড়িতে গেলে যে মাছ ধরার যখন চিন্তা ভাবনা হয়, ভাই বেরাদার ভাই বাঁচতে সবাইকে মিলে আসলে এই মাছ ধরার আনন্দটা সবাই আমরা উপভোগ করি। এখন আসলে ডাল দিতেছি, দেখি কি করা যায়। আসলে ডালগুলো অনেক ভারী, যার কারণে আমার একার পক্ষে জাগানো কষ্ট হইতেছে। তারপরেও কি করা, একাই, সাথে তো আর কেউ নাই। ঠিক আছে, এক বাইসতে আছে, তার উপরে বসে আছে, এক কস্তি ভিডিও কর, দেখ আমি ডাল দিই ডাল দিতেছি আর ওখানে হাসতেছে। ঠিক আছে, এই ডালগুলো আসলে নড়াইতে আমার খুব কষ্ট হচ্ছে। দেখতে পারতেছেন আসলে ডালগুলো অনেক ভারী, গাবের ডাল অনেক ভারী, এবং এই গাবের ডালে অনেক মাছ থাকে, প্রচুর পরিমাণে মাছ থাকে। আর এই গাবের ডাল পানিতে সহজে পচে না। আমরা এই গাবের ডাল অন্তত 2-3 বছর আগে দিছিলাম। এই ডালগুলোর সাথে নতুন পানি চলে যাওয়ার পর নতুন ডাল কিছু অ্যাড করে দিলে দেখা যায় যে প্রচুর পরিমাণে এখানে মাছ থাকে। দেশীয় মাছ, আসলে এলাকায় গেলে দেশীয় মাছ এমনিতেই বাজারে পাওয়া যায়। তারপরে নিজের হাতে ধরে মাছ, সেই মাছ দিয়ে আসলে ভাত খাওয়ার মজাটাই আলাদা। আর বিশেষ করে মাছ ধরার মজাটাই আলাদা। সবাইকে মিলে যখন মাছ ধরি, সেই আনন্দটা উপভোগ করার জন্যই আমরা এই আয়োজনটা করি।